বলছি যে এখানে দুটো বাচ্চার বাবা মারা গেছে, কোন বাড়িটা হয়? এই বাড়িটা হয়। কবে মারা গেছে? 10 দিন হলো। 10 দিন হলো। কিভাবে মারা গেছিল? অসুখে মারা গেছে। অসুখে মারা গেছে? আপনাদের বাড়ির সবার এখানেই? হ্যাঁ। আচ্ছা, ওর বাবা কি করতো? ওরা বাইরে কাজ করতো। বাইরে কাজ করতো? আচ্ছা, কোথায় আছে বাচ্চাগুলো? চলেন তো দেখি, চলেন তো। এখানে আছে? এটাই বাড়ি হয়? হ্যাঁ, এটাই বাড়ি হয়। আচ্ছা, এই দুজন হয়? হ্যাঁ, এই দুজন হয়। কি নাম তোমার? আমার নাম সূর্য। কি? সূর্য। সূর্য। তোমার নাম কি? কৌশলা বর্মন। আচ্ছা, তোমাদের কি সমস্যা হয়েছে? বাবা মারা গেছে কতদিন আগে? শনিবারে। আচ্ছা, তো তোমরা কি এখানে কষ্ট করে থাকো? হ্যাঁ। তোমার বাবা কি কাজ করতো? দিল্লি যেত। দিল্লি যেত? এনারা কি মানে খুবই গরিব? খুবই গরিব। এর বাবা খাতো, এরা খাটে, এরা খাইতো। এখন তো ওর বাবা মারা গেছে, তো এরা যে খাবে তার কোনো এখন যে কি করে যে খাবে সেটা কোনো ব্যবস্থা নেই। নাই। বাড়িটাই যে এখানে উঠানো আছে, তিনটিতে একটা বাথরুম নাই। বাথরুম নাই? না, বাথরুম। আচ্ছা, রান্না কোথায় করে? এখানে? এখানে রান্নাঘরও নাই। কোথায় রান্না দেখি? এই যে রান্নাঘরটা এটা হয়। কোথায় রান্না করে? এখানে? এখানে রান্নাঘর নেই? না। বাথরুমও নেই। বাথরুম তো কিচ্ছু নেই? না, কিচ্ছু নেই। এই যে দেখেন এদিকে। আচ্ছা, এখানে টিউবওয়েলটা আছে, এখানে বাথরুম তার কিচ্ছু নেই। আচ্ছা, একটা বড় মেয়ে দেখলাম যে বাচ্চাটা। বড় মেয়ে। এর বয়স কত? তোমার বয়স কত? 15 বছর? 16 বছর? মানে 16 বছর একটা বাচ্চা তাহলে বাথরুম করে কোথায়? বাইরে করে, মাঠে বাথরুম করে? এখনো মাঠে বাথরুম করে? এতটাই গরিব? আচ্ছা, এরা মানে কাজ করতে পারে, মানে এর বাবা কাজ করতো, তারপর এটা চলতো? মানে বাবা মারা গিয়ে এখন আর কিছুই নেই। আর যেটা বললেন ওর মায়ের মাথার সমস্যা আছে? হ্যাঁ, ওর মায়ের মাথার সমস্যা আছে। আচ্ছা, এখন তোমাদের কিভাবে সংসার চলছে? এমনিতেই মানে লোকে যা দেয় তাই খায়? মানে আপনারা যা দেন তাই খায়? মানে সত্যি এরা এতটা গরিব? যদি পারেন ওদের খাওয়ার দায়িত্ব নিতে, ওটাই বলছি আর কি। আপনি তো অনেকদেরকে মানুষদেরকেই দেন। দেখি ভিডিও, আপনার ভিডিও কিন্তু আমি সবসময় দেখি। আমার ভিডিও দেখেন? সবাই দেখেন? তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? 5-এ পড়ো? তুমি পড়াশোনা করো? মানে ও টাকার অভাবে পড়াশোনা করতে পারে না? মানে তুমি তাহলে টাকার অভাবে পড়াশোনা করতে পারো না? বাবা, এরা এত গরিব। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে বাচ্চাটার কাছে এবং এই বোনটার কাছে। তোমার নাম কি বললে? কৌশলা বর্মন। এই যে কৌশলা বর্মন 16 বছর বয়স, কিন্তু এর টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আর এই যে বাচ্চাটা আছে সূর্য বর্মন, তাই তো? এ হচ্ছে ক্লাস 5-এ পড়ে, এও মানে কোনো মতো পড়াশোনাটা করছে। আজকে থেকে প্রায় 7-8 দিন আগে ওর বাবা মারা গেছে, মানে আগের শনিবারে ওর বাবা মারা গেছে। তো এখন এই যে কে যেন আমাকে এখান থেকে ফোন করছে। আপনি? এই যে দিদি আমাকে ফোন করছিল, অনেকবার ফোন করেছিল। এবার আমার হচ্ছে বিয়ের ব্যাপার ছিল, তো মানে আমার বিয়ে চলছিল বলে আমি আসতে পারিনি। যাই হোক, তো কালকে আমার বিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, সকালবেলা উঠে আমি আগে দিদিকে ফোন করেছি যে আপনি তো আমাকে বলেছিলেন আমি যাব আপনাদের কাছে। তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার। আজকে আমি এসেছি এই যে বোনটার কাছে, কৌশলা বর্মন আর সূর্য বর্মন, এই দুই ভাই বোনের কাছে। এরা বর্তমানে এখন অনাথ, কারণ আজকে থেকে 8-9 দিন আগে এর বাবা মারা গেছে হঠাৎ করে, তাই তো? এর বাবার হচ্ছে লিভারে জন্ডিস হয়েছিল, তো হঠাৎ করে মারা গেছে। তো এর বাবা দিল্লিতে থাকতো, দিল্লিতে থেকে রাজমিস্ত্রির কাজ করতো, লেবারি কাজ করে কোনো মতো সংসারটা চালাতো। কিন্তু তখনও এতটা গরিব, এর বাবা থাকা অবস্থায় গরিব ছিল যে মেয়েটাকে পড়াশোনা করাতে পারেনি, স্কুলে মানে ও যায়নি, এমন একটা অবস্থা, টাকার অভাবে, তাই তো? এই বাচ্চাটা স্কুলে যাচ্ছে। তো আজকে আমি এসেছি, মানে আমার বিয়ে চলছিল বলে আমি আসতে পারিনি। দিদি আমাকে 4-5 দিন আগে বলেছিল। তো যখনই আমার বিয়ে শেষ হয়েছে কালকে, আজকে সকালে উঠেই আমি দিদিকে ফোন করেছি আমি তার কাছে যাবো, কারণ এই কাজ না করে আমি তো থাকতে পারি না, বুঝতে পারছেন? যতই আমার বিয়ে চলুক আর যাই হয়ে যাক, মানে আমি কাজ না করে থাকতে পারি না মানুষের জন্য। তো আমি আজকে বাচ্চাগুলোর কাছে ছুটে এসেছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এদের বাবার যে শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ করার মতো ক্ষমতা এদের নেই, তাই তো? এই যে কৌশলা বর্মন আর এই সূর্য বর্মন, এই দুজনের জন্য আপনারা একটু করে হেল্প করুন, কারণ এদের বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূরে না, আমার খুব কাছে, আমার এলাকার মানুষ। আমার বাড়ি এদের 10-12-15 কিলোমিটারের মতো হবে। এদের বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয়, খুব কাছে, আমার এলাকার মানুষ। তো আমি না হেল্প করে না এসে আমি তো থাকতে পারি না। এবং আজকে আমি আমার যতটা ক্ষমতা, আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু কিছু হেল্প করে যাচ্ছি, যেটা ওদের একটু কাজে লাগবে। এবং আমি আমার দর্শককে, যারা আমার ভিডিও দেখছে, অনেক মানুষই দেখে, তো সবাই একটু করে হেল্প করবে যেন ওদের ভালো হয়। এখানে কিছু টাকা আছে, এটা রাখো, ঠিক আছে? এই টাকাটা দিয়ে আমি আমার সামর্থ্য দিদি, আমার যতটা ক্ষমতা আমি 2000 টাকা দিয়ে গেলাম। এবং আমার যারা দর্শক আছে, যারা ভিডিও দেখছে, সবাই হেল্প করবে আমি বিশ্বাস করি। আপনারা যে যেখান থেকে দেখছেন, বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য, মানে এরা না খেতে পেয়ে এখানে কিন্তু এতটা কষ্টের মধ্যে আছে যে মানে মারা যাওয়ার মতো অবস্থা, কারণ বাবা মারা গেছে, বাচ্চাগুলো কিন্তু অসহায়, অনাথ, মা পাগল। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং যতটা পারবেন ওর মায়ের অ্যাকাউন্ট, এই যে ওর মাকে দেখতে পাচ্ছেন আপনারা চুপচাপ বসে আছে, ওর মায়ের অ্যাকাউন্ট নাম্বার আমি এই ভিডিওতে দেবো। আপনারা এই বাচ্চা দুটোকে, ওর বাবার শ্রাদ্ধের জন্য প্রচুর টাকার দরকার, তো ওর বাবার শ্রাদ্ধটা যেন হয়,
ঠিক আছে, আমি বিশ্বাস করি আমার ভিডিও পোস্ট করার পর অবশ্যই ওর বাবার শ্রাদ্ধের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার বিশ্বাস আছে, এখন জানি না আপনি যদি আসেন তাহলে কাজটা ওদের হয়ে এই যাবে। আসার জন্য আপনাকে এত রিকোয়েস্ট করা দাদা, এত রিকোয়েস্ট করা, আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না অবশ্যই আমি আমাকে কেউ বললে আমি না এসে থাকতে পারি না, আমার মনে কেমন একটা করতে থাকে। তো বাবু ঠিক আছে, ভালো থেকো, টাটা করে দাও। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং বাচ্চাগুলোকে দেখবেন, আপনাদের উপরে কিন্তু ভরসা। ওর মা তো বুঝতে পারছেন আর বাবা তো এরকমই, এবং আমি আবার চেষ্টা করবো এদের কাছে আসার, এবং এদের ঘরের কথা বললেন আর এবং বাথরুমের কথা বললেন, আমি চেষ্টা করবো, আমার একজন পরিচিত মানুষ আছে, আমি বলে দেখবো, যদি সেরকম সম্ভব হয় আমি ওদের বাথরুমটা করে দেওয়ার আগে ব্যবস্থা করবো। ঠিক আছে, ঘরটা যদি কিছুদিন পরে ব্যবস্থা করে দেয়, কিন্তু আমি বাথরুমটা তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে বাবু, তোমাদের বাথরুমটা আমি ব্যবস্থা করবো। ঠিক আছে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি বাথরুমটা, ঘরটা যদি নাও পারি ওটা বড় ব্যাপার, আপাতত তো থাকার জায়গা এখানে আছে, এই ঘরে থাকে তাই তো? আচ্ছা, এই ঘরেই থাকে না? তো এই যেখানে বেড আছে, মানে তেমন একটা ভালো না ঘরটা, এই যে মানে ভাঙাচোরা ঘর, তবু এই ঘরে থাকছে। তো আমি আপনাদের বাথরুমটার ব্যবস্থা করে দেবো তাড়াতাড়ি। ঠিক আছে বাবু, তোমাদের বাথরুমটা যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেবো, যেভাবে হোক। মানে তোমার এত বড় একটা মেয়ে, ওকে বাথরুমে তো বাথরুম করা প্রয়োজন। এই বাচ্চাটা যদি এখন মাঠে বাথরুম করে তাহলে তো একটা আমাদের লজ্জার বিষয়, তাই না? মানে আমাদেরই লজ্জার বিষয়, মানে সরকার থেকে বাথরুম পায়নি এরা, সরকার থেকে বাথরুম দেয়নি না। তো ঠিক আছে, আমি করে দেবো। হ্যাঁ, আমার দুদিন টাইম লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো যেন ওদের বাথরুমে করে দেবো। ঘরটা একটু বড় ব্যাপার, ঘরটা নাও হতে পারে, আমি দেখছি, ওটা চেষ্টা করবো, কিন্তু কথা যেটা দিলাম যে বাথরুমে করে দেবো, মানে আমি করে দেবো। আমার একটু টাইম লাগুক, ঠিক আছে, কিন্তু আমি করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আমি তো ভালো আছি আপনাদের আশীর্বাদে।